খাবার জল না পেয়ে পথ অবরোধ জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ির মাসকলাই বাড়ি, সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ 22 নম্বর ওয়ার্ডের পরেশনগর কলোনির বাসিন্দাদের। কারণ তাদের অভিযোগ যে 1 বছরের বেশি সময় ধরে তারা জলকষ্টে ভুগছেন। খাবার জল নেই, রাস্তায় কল রয়েছেন কিন্তু তাতেও জল পাওয়া যাচ্ছে না। কিন্তু কেন এই অবস্থা? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শান্তনু। শান্তনু, অভিযোগ উঠছে যে 1 বছরের বেশি সময় ধরে সেখানে খাবার জল পাচ্ছেন না। কেন এই অবস্থা? কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? কাউন্সিলর তিনি কি বলছেন? দেখো, এখনো পর্যন্ত যে সমস্যার কথা জানা যাচ্ছে, 1100-র বেশি পরিবার রয়েছে এই পরেশনগর কলোনি এলাকায়। তাদের কিন্তু দীর্ঘদিনের এই পানীয় জলের সমস্যা। তারা একাধিকবার স্থানীয় কাউন্সিলর পুরসভাকে জানিয়েছিল, কিন্তু যেটা মূল সমস্যা সেটা এলাকায় যে রিজার্ভারটা রয়েছে সেই রিজার্ভারটা কিন্তু গত বছরই খারাপ হয়ে যায় এবং তার জায়গায় যে বিকল্প একটি নতুন রিজার্ভার তৈরি করা হবে, তো সেই তৈরি করতেই কিন্তু 1 বছর সময় লেগে গেছে। সম্প্রতি সেই নতুন করে একটা রিজার্ভার তৈরির অনুমোদন হয়েছে, সেই কাজ আজকে থেকেই শুরু হবে। এদিকে তীব্র গরম শুরু হয়েছে, প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। এই পরিস্থিতিতে জলকষ্ট কিন্তু এলাকায় তীব্র হয়েছে। সেই কারণেই কিন্তু আজকে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। তারা প্রতিবাদ জানাচ্ছেন। এখনো পর্যন্ত অবরোধ চলছে। বাসিন্দাদের একটাই বক্তব্য, দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে সমস্যা চলছে, কিন্তু পুরসভা বা পুর কর্তৃপক্ষ কোনো রকম সমাধানের রাস্তা খুঁজে বার করেনি। রিজার্ভার যেটা খারাপ রয়েছে সেটা দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছে, নতুন করে রিজার্ভার তৈরি করেনি। তার ফলে এই সমস্যা তীব্র হয়েছে। যদি আজকেই বা কাজ শুরু হয় তাহলে দেখা যাবে সেই রিজার্ভার নতুন করে তৈরি করতে আরো দীর্ঘ সময় লেগে যাবে। সেক্ষেত্রে এই যে সামনে গরম রয়েছে, আরো গরমের পারদ আরো চড়বে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আরো তীব্র হবে। স্থানীয় নদী থেকে এবং জলাশয় থেকে তারা জল সংগ্রহ করছেন, অন্যান্য বাড়ি থেকেও তারা জল নিয়ে আসছেন বলে তাদের দাবি। এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু তারা তাদের এই গরমের মধ্যেও খাবার জল পেতে প্রচুর দূরে যেতে হচ্ছে মানুষদের, যে কারণে এই সমস্যায় পড়ে শেষ পর্যন্ত বিক্ষোভে নেমেছেন বাসিন্দারা। এই জলের সমস্যা বছর খানিক উপরে হয়ে গেল, জল নেই। পৌরসভাতে যাওয়া হয়েছে, পৌরসভাতে যাওয়া হয়েছে, কাউন্সিলরকে জানানো হচ্ছে, সব জায়গায় যাওয়া হয়েছে, লাস্টে জল নাই। আমরা জলটা কত টানবো, কোথা থেকে পাবো? তো জল ট্যাঙ্কিতেও জল থাকে না। জলের জন্য এখানে খাবার জল, আমরা খাবার জল পাচ্ছি না অনেকদিন ধরে, বছর খানিক ধরে। আমরা খাবার জল পাইলে আমরা পথ ছাড়ি, কিন্তু আমাদের কথা কেউ শুনতেছে না। বাধ্য হয়ে আমাদের পথ আটকাইতে হয়।